আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষিগুলিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য রিভিউ ভিডিও নিয়ে আসলাম। গত স্প্রেতে আমি দেখাইছি আপনাদের লাল মাকড় এবং শোষক পোকার জন্য কি কীটনাশক স্প্রে করবেন এবং তার একদিন পর বা 2 দিন পর কি ছত্রাকনাশক এবং ভিটামিন ব্যবহার করলে আপনার পেঁপে দ্রুত বড় হবে এবং দ্রুত সুন্দর হবে। আসুন দেখাই। দেখতে পাচ্ছেন এই গাছের মাথাগুলো কতটা সুন্দর এবং পেঁপেগুলো দেখতে পাচ্ছেন কতটা তৈলাক্ত এবং মসৃণ। যেহেতু আমি দেখাইছিলাম আপনাদের গত ভিডিওতে ছত্রাকনাশক এবং ভিটামিন একসাথে ব্যবহার করলে কি হয়, আসুন আরো দেখাই। দেখেন এই গাছগুলো, দেখেন এই গাছগুলোর বৃক্ষ কিন্তু অফুরন্ত পেঁপে আর কালারটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা পেঁপে বাগান করেন প্রতি সপ্তাহে শোষক পোকা লাল মাকড়ে এই কীটনাশকটা অবশ্যই স্প্রে করার জন্য চেষ্টা করবেন এবং একদিন পর বা 2 দিন পর আপনারা যে কোনো ছত্রাকনাশক এবং ভিটামিন একসাথে মিলে স্প্রে করবেন। দেখেন আমি কিন্তু গত ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে আমার কয়েকটা পেঁপে মরে যাচ্ছে। কোনো গাছে কিন্তু আল্লাহর রহমতে কোনো মরা পেঁপে নাই। দেখেন কি পরিমাণ পেঁপে, অফুরন্ত পেঁপে। যে গাছটায় দেখবেন সেই গাছটাই কিন্তু পেঁপে। কারণ আমার এই গাছের তুলা দিচ্ছি জাস্ট 15 দিন হয়েছে, মানে 15 দিনের মধ্যে কিন্তু আবার পুনরায় কিন্তু আমার কাছে পেঁপে চলে আসছে। ইনশাল্লাহ আমি 2-1 মধ্যেই আমার পেঁপেগুলো তুলা দেব। দেখেন আমার বাগানটা কি সুন্দর। দেখতে পাচ্ছেন পেঁপে কোন জায়গা থেকে কোন পর্যন্ত পেঁপে। আমার এই গাছটা কিন্তু আমি 3বার তুলা দিছি। আমাদের এই গাছের পেঁপেগুলো কিন্তু একদম নিচ থেকে ধরছিল, 3টা তুলা দিছি। এই 3 তুলা দেওয়ার পর এখন আমি 4র্থবারের মতন আরেকটি তুলা দিব পেঁপে। সেটি আমি আপনাদেরকে দেখাবো যে এই তুলাতে কত টাকা বিক্রি আসে এবং আমার কত টাকা লাভ হয়। আর যারা আমাদের খানসারি কৃষি করে ভিডিওগুলো আপনারা সবসময় দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে একটি কথা বলতে চাই। কৃষিকাজ করতে আমার অনেকটাই ভালো লাগে এবং কৃষিকাজের সঙ্গে থাকতে পেরে নিজেকে আমি গর্ববোধ মনে করি, কারণ কৃষিকাজ একটি হালাল রোজগার। যারা প্রবাসে পাড়ি জমাতে চাচ্ছেন তাদেরকে একটি কথা বলবো, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাড়ি না জমে দেশে যদি আপনার কিছু সংখ্যা জমি থাকে বা অন্য জমি বর্গা রেখে আপনারাও এই কৃষিকাজ করতে পারেন। এই কৃষিকাজ যদি আপনি করেন তাহলে আমি মনে করব আপনি প্রবাসী থেকে বাংলাদেশে আরও ভালো থাকবেন আপনার পরিবারকে নিয়ে।